প্রথমবারের মতো পাবিয়াছড়া যুব মোর্চার উদ্যোগে এবং বিধায়ক ভগবান দাস মহোদয়ের সহযোগিতায় কুমারঘাট পূর্ত দপ্তর ময়দানে শুরু হতে যাচ্ছে কুমারঘাট প্রিমিয়ার লিগ সিজন 1। এই লিগের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয় 30শে জানুয়ারি কুমারঘাট PRTI হলে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে কুমারঘাট প্রিমিয়ার লিগ সিজন 1। এই ব্যাপারে বিস্তারিতভাবে জানান এই কুমারঘাট প্রিমিয়ার লিগের সেক্রেটারি শ্রী সুমিত দেব। নমস্কার সবাইকে। আমরা এই প্রথমবার যেটা PWD পূর্ত দপ্তর মাঠে এটা প্রথমবার আমাদের KPL যেটা সিজন 1 এটা ফার্স্ট হচ্ছে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। ওটাতে আমাদের এখানে টিম 12টা ওনার এসেছে। আমাদের এখানে প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে কমপক্ষে 200 প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের শুধু ঊনকোটি আর নর্থেরই প্লেয়াররা এখানে রেজিস্ট্রেশন করেছে। যে আমাদের এখানে এত লোকাল প্লেয়ার আছে আমরা নিজেও ভাবতে পারিনি। আরও প্রচুর বেশি আমাদের কাছে এসেছিলো কিন্তু আমরা আর নিতে পারিনি। আমরা ওদের কাছে দুঃখিত যে আমরা পরের বছর চেষ্টা করবো ওদের কাছ থেকে আরও প্লেয়ার নেওয়ার। হ্যাঁ, তারপরে আমাদের যেমন 12টা ওনার এসেছে আমাদের কাছে। ওদের কাছে আমাদের এখানে এখন পর্যন্ত সবথেকে বিডিং হয়েছে। আপনারা জানতে পারবেন যে প্লেয়ার উনি হচ্ছে বাড়িগুলো নর্থে, যার নাম হলো জয়পাল। হ্যাঁ, ওনাকে 16,500 টাকা দিয়ে বিডিং করা হয়েছে। হ্যাঁ, মাই চয়েস ধর্মনগরেরই টিম। হ্যাঁ, আমরা এতে খুশি হয়েছি যে উনি সবচেয়ে হাইয়েস্ট আমাদের এই ফার্স্ট সিজনে উনি বিডিং হয়েছেন। আচ্ছা আচ্ছা, বিডিং প্রসেস কীভাবে হচ্ছিল? বিডিং প্রসেস যেটা IPL আমাদের হয় আমরা ওইভাবেই দেখে আমরা প্রসেসটা ওইভাবেই করেছি। যেটা স্ক্রিনে উঠানো হয়েছে ছবিটা, ওইখান থেকে আমরা বিডিং করানো হয়েছে। আচ্ছা আচ্ছা, কটা থেকে শুরু হয়েছে? এটা কোন জায়গায় হচ্ছে? এটা হচ্ছে কুমারঘাট PRTI হলে। আমরা সকাল 10টা থেকে আমরা শুরু করেছি। সবাই যারা আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আছেন ওনাররা আছেন তাদেরকে নিয়ে বসিয়েছি। আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা করেছি ওদের জন্য, কারণ আমাদের খেলাটা যুব মোর্চার তরফ থেকে হচ্ছে উদ্যোগ নিয়ে। আমাদের MLA স্যার যে ভগবান দাস উনি উদ্যোগটা দিয়েছিলেন আমাদেরকে। ওনার অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাই যে উনি যে যুবকদের জন্য এই একটা লোকাল যুবকদের জন্য উনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমাদের। ওই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাঠে আমরা বিশেষ করে আমরা 5 বা 6-এর ভিতরে আমরা উদ্বোধন করার ইচ্ছা আছে। যদি আমাদের একটু পিচ যে আছে পিচের রিপোর্টটার জন্য আমরা বসে আছি। পিচটা একটু আমাদের ড্যামেজ আছে, ওই জন্য একটু আমরা লেট করছি। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে? 5 বা 6 থেকে আমরা শুরু করে দিচ্ছি। আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো আমি এই টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি শ্রী সুমিত দেব। খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া শেষে বিভিন্ন টিম ওনাররা তাদের অনুভূতি প্রকাশ করল আমাদের ক্যামেরায়। KPL 2025-এর মেগা অকশন চলছে এবং আমি রিপ্রেজেন্ট করছি ফ্রেন্ডলি স্পোর্টস মনুঘাট ফ্র্যাঞ্চাইজি থেকে। আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে আপনাদের? ভালো লাগছে, তারা টুর্নামেন্ট অর্গানাইজ করছেন এবং মেগা অকশন অর্গানাইজ করেছেন। আমাদেরকে অনেক হসপিটালিটি খুব ভালো হয়েছে, সব কিছু খুব ভালো এবং সিস্টেম খুব ভালো লাগছে। আমরা একটা টিমের কাছে জয়েন করছি, ভালো লাগছে যে আজকে টিমের যে ইউনিয়ন প্লেয়ারটি নিয়ে জানা হয়েছে, ভালো হয়েছে, পার্সোনালি মোটামুটি আজকে সবাই আমি বলতে চাই যে আমি মাঠে আমার ফুটবলের চলতেছে, আমাদের দাদা অন্য জায়গাতেও চলতেছে। আমি সবাই যে ওই কথাই কথা যে ফুটবলের নিয়ে অনেক আলোচনাই শুনবো বা কীভাবে অনেক মানুষের ডেলিভারি করতে পারে বা পড়া করতে পারে, এটা নিয়ে খুব ক্রাউডে করতে চাই বা সবই করতে চাই। সবাই আর সবাই যাতে আমার একটু আশীর্বাদ করে যে ডেলিভারি সবাই জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথমে আমি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব থেকে এসেছি। এটা একটা ক্রিকেট খেলার অকশন হয়েছে, অনেকটা IPL-এর মতো। তো অকশনটা এবার আয়োজন করেছে পাবিয়াছড়া যুব মোর্চার তরফ থেকে। সেম একটা আয়োজন আমরা 2 বছর আগে করেছিলাম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব থেকে, হয়েছিল। এটা ছিল ওপেন, কিন্তু আই এম ভেরি মাচ থ্যাঙ্কসফুল টু দ্য যুব মোর্চা that they arranged this auction
Actually, they decided only for Unakoti and North District. Actually, they tried to give chance our local players, and it is very, very, very nice. Very nice attempt. Actually, earlier years also we have seen that so many players from outside they are coming, and our local players. We have the ability. We have the creamy players also. But they are not getting chance. But it is the first time what they have done, auction system, and they are given chance to the local players. So again and again, I am thanking to them on behalf of my club and from the local activities. Okay, what is your message to the society and for this team? Actually, nowadays we have seen that maximum our young generations they are addicted with mobiles and other alcoholic also and some other what is non-social activities they are doing. So it is only the way where they can be fit themselves, they can make them fit and healthy, wealthy. Actually, always we know that games is a part of life. If a player comes in the field, that means he not only comes in the field, means he just enter in the total life. In his life, he can do anything. Okay. So from my side, on behalf of the Deshbandhu Chittaranjan Cup, again I am thanking to them. Okay. Bureau Report, Voice 18.